হাম ও হামের উপসর্গে বরিশাল ও সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২ জন রোগী। এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ইতোমধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। সুনামগঞ্জের ২২ বছর বয়সী তরুণ মুস্তাকিম আলম গত ৩ দিন ধরে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। গত ৬ দিনে মুস্তাকিম শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। স্বাভাবিক খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে তার। দিন ভর্তি করছে, ওদিন রাত্রি তার স্পষ্ট হয়েছে তার যে হাম। এখন তো তার অবস্থা খাওয়া দাওয়া আজকে প্রায় ৫-৬ দিন হয়ে গেছে, খাওয়া দাওয়া করেন না, জাস্ট খালি লাইনের পানি। হাসপাতালটির চিত্র বলছে, মুস্তাকিমের মতো এখন অনেক প্রাপ্তবয়স্কই হামের শিকার। ২১ বছর বয়সী সুনামগঞ্জের আরেক বাসিন্দা টানা ১ সপ্তাহ জ্বরে ভোগার পর শরীরে হামের উপসর্গ দেখা দেয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৩ দিন ধরে তাকে রাখা হয়েছে আইসোলেশন সেন্টারে। মেয়ে কি অবস্থায় আছে ১ সপ্তাহ ধরে। আগে ২-৩ দিন জ্বর ছিল, জ্বরের পরে যেগুলো শরীরে দেখি জানি বাইরেছে, চোখে দিয়া বাইরেছে। বমি করতো, বমি দাও কমছে, জলাফলাটাও কিছু কমছে, জ্বরটাও হালকা কমছে। বর্তমানে হাসপাতালের ২টি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক রোগী। চিকিৎসকরা বলছেন, প্রায় ৮৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কয়েকজনকে দিতে হয়েছে আইসিইউ সেবাও। কিছু প্রাপ্তবয়স্ক রোগীও আমাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা আসলে আইসিইউ সক্ষমতাটা একটু বৃদ্ধি করেছি। আগে ছিল ৭ শয্যার, এখন আমরা আসলে ১৪ শয্যার আইসিইউ ধীরে ধীরে চালু করার একটা চেষ্টা করছি। এতে আমরা মনে করি যে হামের যে বর্তমানে প্রাদুর্ভাব, এই সংকটটা কিছুটা হলেও দূর হবে। হামের প্রাদুর্ভাব বাড়ার পর সিলেটের শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালকে হাম ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে আইসিইউ ডেস্ক।